কি দেখো তোলা ভাই? তোর জামাই ঘরে নাকি? ও তো বাজারে গেছে ওই সুমনের সাথে তাজা পুঁটি মাছ কিনতে। অনেক বুঝাইলাম, কিন্তু কোনো কথাই শুনতে চাইল না তোর জামাই। উল্টা তোর সম্পর্কে নানা কথা শুনাইল। আমার সম্পর্কে কি কইছে? না থাক, সব কথা শুনতে হইব না। সংসারের সুখের জন্য কিছু কিছু কথা এড়াই যাইতে হয়। না 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 দোলা ভাই, তুমি কথা এড়াও না তো। কি কইছে সেটা কও। আরে বাবা, সংসারের স্বামী স্ত্রীর মধ্যে দু চার কথা হইতেই পারে, এটা তো দোষের কিছু না। কিন্তু রতনের যে তোর মায়ের সম্পর্কে এতটা বাজে ধারণা, এতটা খারাপ ধারণা, সেটা আগে আমার জানা ছিল না। কি কইছে আমারে? আম্মা, আমি আপনার জামাই হইয়া এসব কথা নিজ মুখে করতে পারবো না, কিন্তু আপনার একটা কথা, আপনার তো আমি জলির বিয়ের আগেই কইছিলাম এই ছেলের সাথে আপনার মায়ের বিয়া দিয়েন না। কিন্তু আপনি কি কইলেন? এই ছেলে নাকি ভালো ছেলে, শিক্ষিত ছেলে, এই ছেলের সাথে আপনার মেয়ের যদি বিয়ে হয় সেই ছেলে নাকি এলাকার সেরা জামাই হবো আপনার। হয়েছে তো, সেরা জামাই হয়েছে। এখন এই সেরা জামাইটা ধুইয়া পানি খান। দেন দোলা ভাই, রতন কিন্তু এলাকার সেরা জামাই, এটা নিয়ে কিন্তু কারো কোনো সন্দেহ নেই। আপনি শুধু শুধু রতনের যোগ্যতা নিয়ে কথা কন। এই জন্যই না তোর সাথে আমার কথা বলতে ইচ্ছা করে না। তো বিয়ের আগেও এরকম রতনের পক্ষে কথা বলছিলি, তো কোস নাই এই ছেলে ভালো ছেলে, তোরে নাকি অনেক ভালোবাসে, তোর জন্য নাকি সব করতে পারে, তুই যা কর সে তাই শুনে। কই এখন সে ভালোবাসা গেছে? কই কোথায় সেই ভালো ছেলে? এখন তো তোর কোনো কথাই সে শুনে না। এই দোলা ভাই, আপনি তো পাঠিয়েছেন কেন কোন তো? আমারে কি কইছে সেটা আপনি কোন। তোর মা লোভী, জামাইয়ের টাকার উপরে নাকি লোভ। তোর মার কুমন্ত্রণায় তোর সংসারে নাকি আগুন জ্বলতেছে, তোর সংসার ক্ষতি হয়ে যাচ্ছে। শাশুড়ি না হলে নাকি সেটা এইখানেই তো। সে আর কি করছে জানোস? দারোগাগিরির ভাবতে আইতেছে, সে বলতেছে তোরাও নাকি শেষ দেখা দেখে ছাড়বে। কি এত বড় সাহস এই গোলামের পুতের? হ্যাঁ, আমার হাতে পায়ে ধরে আমার মায়ের আমার কাছ থেকে নিছে, দিন দিন আমার মায়ের পিছে পিছে ঘুরছে, আর এখন চাকরি পায় বাপ বানিয়ে গেছে। ওর বাপ আমি ছুটাইতেছি।